আগের ব্লগে তো দেখলে যে আমরা চলে এসেছি রিসর্টটায়। এটা আমরা এসেছি ঝাড়গ্রামের সামনে ওই ঝিলমিলের রিমিল রিসর্টে। ছোটোখাটো গেট টুগেদার বা একদিনের জন্য খুব ক্লোজ কারোর সাথে এসে টাইম কাটানোর জন্য এই জায়গাটা একদমই পারফেক্ট। তো চলে এসেছি, চলো এবার তোমাদের জায়গাটা দেখায়। জায়গাটা এত সুন্দর না কি বলবো। দেখো আগের ব্লগে বললাম যে এই প্ল্যানটা আমাদের সাডেন হয়েছিল, হঠাৎ করে কোনো একটা ছোটোখাটো জায়গা একদিনের জন্য ঘোরার কথা ছিল। তো এটা আমাদের লিস্টেই ছিল, মানে এর আগে একবার প্ল্যানিং হয়েছিল অনেক কটা বন্ধুর সাথে ঘোরাবে। তো তারপরে হঠাৎ করে মাথায় আসাতে আমরা বুকিং করেছি। স্পেশালি জায়গাটা না সিরিয়াসলি মানে এখানে আর কি দেখার জায়গা আছে আমি জানতাম না, বাট এই জায়গাটা মানে এই রিসোর্টটাই একটা দেখার মতো জায়গা বেসিক্যালি। এর নিচে একটা পুকুর আছে, চারিদিকে গাছে ভর্তি, সেই মনে হচ্ছে যেন পাহাড়ের কোনো একটা উপরে চলে এসেছি, এতটাই সুন্দর লাগছিল। তারপরে মাঝে মাঝে এখানে বসার জায়গা ছিল, একটা পার্কও ছিল বাচ্চাদের খেলার জন্য। আমার প্রচণ্ডই ভালো লেগেছে। তো আমরা 4 জন একসাথে রুম নিয়েছিলাম। তো আমাদের রুমটার নাম ছিল বকুল, মানে এক একটা রুমের না এক একটা নাম দেওয়া আছে। আমার তো বেশ ভালো লেগেছে, মানে এতটা নেচার ফ্রেন্ডলি না, সত্যি এক কথায় প্রচণ্ড সুন্দর। তোমাদের যদি ধরো একদিনে কোথায় ঘুরে মানে রিল্যাক্সে কাটানোর প্ল্যান থাকে তোমরা এখানে আসতেই পারো। মানে আমার তো বেশ ভালো লেগেছে। আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখানে মাঝখানে আমি চলে এসেছিলাম আসার পরই দোলনা ঝুলতে, মানে আর গৌরবকে দেখো এখানে এটা দিয়ে ও মানে ওর বডি আটকাচ্ছিল না, বাট না ওকে এটা দিয়ে নামতে হবে। মানে আমার নিজেরই বলতে এত হাসি পাচ্ছে না কি বলবো, সে বেঁকে বেঁকে টাইপের। তারপরে ঢেকিতেও উঠেছিল ওরা, আমারও উঠতে ইচ্ছা করছিল, বাট ভাবলাম যদি ভেঙে যায় ওই ভয়ে আর উঠিনি। আর এই যে আমাদের রুমটার নাম আমি আগেই বললাম যে রুমটার নাম ছিল বকুল। আর আমরা 4 জন একসাথেই রুম নিয়েছিলাম। রুমটাও খুব সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল। কি বলতো 4 জন একসাথে রুম নিলে একটু বড় না হলে খুবই অসুবিধা হয়। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে বাথরুমটা। মানে আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস আছে, আমি কোথাও গেলে বাথরুমটাকে দেখে নিই যে ভালো আছে কিনা, একটু হাইজেনিক ইস্যু আছে আমার। তো তারপরে না আমাদের যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো, আমরা ফ্রেশ হয়ে মানে কোনো রকমে চলে এসেছিলাম লাঞ্চ করতে। ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, কারণ প্রপার ভেজ তো কোথাও গিয়ে আমি টাকা দিয়ে খাবো না, আমাকে চিকেনের কিছু নিতেই হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।